বর্তমানে মোস্ট পপুলার সমস্যা হচ্ছে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন। অর্থাৎ যারা সঠিকভাবে ওয়েবসাইটের অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যে সকল ওয়েবসাইট আপনি পরিচালনা করে থাকেন, হতে পারে সেটি ব্লগ ওয়েবসাইট, হতে পারে ই-কমার্স ওয়েবসাইট, হতে পারে যে কোনো ধরনের ওয়েবসাইট। এই ওয়ার্ডপ্রেসে যে সকল ওয়েবসাইট আমরা তৈরি করে থাকি বা পরিচালনা করে থাকি, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা পরিচালনা করে থাকি, আপনারা চাইলে খুব সহজে মাত্র 10 মিনিটে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করে আপনি 80+ স্পিড করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে ওয়েবসাইটের স্পিডজনিত সমস্যার কারণে অনেক ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। যেমন স্পিডজনিত সমস্যার কারণে ভিজিটর হারিয়ে যায়, স্পিডজনিত সমস্যার কারণে ডে বাই ডে আমাদের গুগল থেকে আমাদের পোস্টগুলি র্যাঙ্কিং হারিয়ে ফেলে, স্পিডজনিত সমস্যার কারণে আমাদের পোস্টগুলি কিন্তু গুগলে ইন্ডেক্স হয় না। এছাড়াও অনেক ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আজকের ভিডিও থেকে শুধুমাত্র যে আপনি আপনার ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করবেন এই বিষয়টি জানতে পারবেন। বিষয়টি এরকম না, আপনি চাইলে আজকের এই মাধ্যমকে অনুসরণ করে আপনি ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করে দিয়ে আপনি হাজার হাজার টাকা প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন। এছাড়াও এই স্পিড অপটিমাইজেশন অর্থাৎ আজকের এই মাধ্যমটি যদি আপনি জানেন, শুধু এই একটি মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন সময় ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন গ্রুপে এই ধরনের লোকালি সার্ভিস দিয়েও আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। তো সম্পূর্ণ লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং একটি ওয়েবসাইটে কিভাবে স্পিড অপটিমাইজেশন করব A to Z আজকের ভিডিওতে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব এবং এই দেখানো নিয়ম অনুসরণ করে আমি আমার অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করব। অলরাইট, তো ভিডিওটি যাতে বড় না হয় কিছু বিষয় শর্টকাট করে সঠিক বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ssiteblearn.com, বর্তমান ডেস্কটপ 60 এবং মোবাইল যদি দেখেন 50। এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আমরা স্পিড অপটিমাইজেশন করে 80+ করে লাইভে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি আপনার একদম লাইভ শুরু করার পূর্বে আপনাদেরকে যেমনটি বলেছিলাম শুধুমাত্র আপনি নিজের ওয়েবসাইটেই এই কাজটি করবেন বিষয়টি এমন না, ক্লায়েন্টের ওয়েবসাইট যেমনটি বলেছিলাম এই যে fiverr.com এ যাওয়ার পর ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন আপনি নিজেও সার্চ করে দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন যে প্রচুর পরিমাণে এখান থেকে দেখুন আপনারা আমার মতো যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চায়, আসলে ফ্রিল্যান্সার হওয়ার জন্য অনেক কিছু জানতে হবে বিষয়টি এরকম না, যে কোনো একটি বিষয়ে আপনি দক্ষ হয়ে গেলে এই মার্কেট প্লেসগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং কিন্তু করতে পারবেন। তো দেখুন এখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন উনি কিন্তু এখান থেকে দেখুন 226টি কিন্তু অর্ডার ইতিপূর্বে পেয়ে গিয়েছে শুধুমাত্র এই মাধ্যমটি অবলম্বন করে, এবং এখান থেকে দেখুন প্রত্যেকটি কাজের জন্য $30 করে নিয়েছে। আপনি হিসাব করলে দেখতে পাবেন সে কিন্তু $6,700 এবং 8 লক্ষ টাকার উপরে বাংলাদেশি সে শুধু এই একটি সার্ভিস দিয়ে এই ফাইবারের মতো এই মার্কেট প্লেস থেকে আর্নিং করেছে। এছাড়াও অসংখ্য আপনি এখান থেকে দেখতে পাবেন 283টি এবং প্রত্যেকটি 1K প্লাস অর্ডার পেয়েছে $30। প্রত্যেকটি আপনি নিজে একটু সার্চ করে দেখবেন যে আমি যে বিষয়গুলি বলছি সেগুলি আসলে ট্রাস্টফুল কিনা। তো চলুন এখন আমাদের মূল বিষয়ে চলে যাই। তো আপনি আপনার ওয়েবসাইটে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের আপনি প্রথমে অ্যাক্সেস নিয়ে নেবেন, দেন এরপর আপনি যে কাজটি করবেন আপনি এই যে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে প্লাগইনস সেকশনে যাবেন, দেন এরপর এখান থেকে ইনস্টল প্লাগইনস এই সেকশনে আপনি চলে যাবেন। অর্থাৎ আমরা ছোট্ট একটি প্লাগইনস এর সাহায্য নিব। প্লাগইনস এর নামটি জানার সঙ্গে সঙ্গে অনেকেই ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু এই প্লাগইনস এর সাহায্যে দুইটি কাজ কিন্তু আপনার হবে, একটি স্পিড অপটিমাইজেশন হবে, আরেকটি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে আননেসেসারি ফাইল যখন বা বিভিন্ন ক্লিক করে কাজ করার সময় যে সকল ফাইল জমে যায় সে সকল ফাইলও কিন্তু এখান থেকে আপনি একদম রিসাইকেল করতে পারবেন। তো দেখুন এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই সেকশনে আপনি চলে যাবেন, দেন এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এ যাওয়ার পর এখান থেকে আপলোড প্লাগইনস এই অপশনে চলে যাবেন, এরপর নিচে থেকে চয়েস ফাইল এখানে চলে যাবেন, দেন এরপর আপনার ডিভাইসে এই যে আপনার WP রকেট ভার্সন 3 এই যে প্রিমিয়াম যে ফাইলটি আপনি দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম ফাইলটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো ভিডিওটি শেষে জানাচ্ছি যে এই ফাইলটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন। দেন এরপর এখান থেকে আমরা ওপেন করে ফেলবো, এরপর এখান থেকে ইনস্টল নাও এখানে আমরা ক্লিক করে দিব এবং আমরা ক্লায়েন্টের অথবা আমাদের ওয়েবসাইটে এই ফাইলটি এই প্রিমিয়াম ফাইলটি 2024 লেখা রয়েছে কিন্তু এই
প্রিমিয়াম ফাইলটি আপনি 2030 সাল পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ফাইলটি আপলোড হয়ে গেলে এখান থেকে দেখুন আপনার ফাইলটি প্লাগইনস ইনস্টল সাকসেসফুলি এরকম মেসেজ দেখাবে। তো এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। অলরাইট, তো এই প্লাগইনসটি আপনার ইনস্টল বা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি আপনার ইনস্টল প্লাগইনস এই সেকশনে আসার পর এখান থেকে যে WP রকেট এই প্লাগইনসটি আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে সঠিকভাবে সেটিংসগুলি করতে হবে। অনেকেই কিন্তু এই সেটিংসের বিষয়গুলি বুঝে ওঠে না। তো এখান থেকে যে কাজটি করবেন এই সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনাকে ম্যানুয়ালি এখান থেকে কোনো ধরনের সেটিংস করতে হবে না। আমি আপনাদেরকে একটি ফাইল দিয়ে দিব। তো এই ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিংক পেয়ে যাবেন, WP রকেট প্লাগইন সেটিংস ফাইল। এখানে আসার পর এখান থেকে যে দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে ডাউনলোড করুন। এই বাটনের উপরে ক্লিক করলে এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। প্রথমে ক্লিক করলে অ্যাডে চলে যেতে পারে, একবার দুইবার আপনারা ট্রাই করে এই ফাইলটি এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। দেন এরপর এখান থেকে আসার পর এই যে নিচের দিকে আসার পর এখান থেকে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন এই টুলস অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে যে চয়েস ফাইল এই চয়েস ফাইলের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেই ফাইলটি আপনার কম্পিউটারের যে ডিভাইসে বা যে ফোল্ডারে থাকবে সেখান থেকে সিলেক্ট করে এখানে জাস্ট আপনি ওপেন করে দিবেন। শুধু এই একটি কাজই আপনাকে এখানে করতে হবে। এখন যদি আমরা এই ড্যাশবোর্ডে চলে যাই, এখন আমরা দেখতে পাবো যে WP রকেট ইজ নাও অ্যাক্টিভ এন্ড অলরেডি ওয়ার্কিং ফর ইউ। এবং এখান থেকে যদি আপনাকে দেখুন একদম এটা কিন্তু অনেকেই কিন্তু অনেক বিষয় নিয়ে এই ভিডিওতে কমেন্টস করে, যারা একটু অ্যাডভান্স লেভেলের বেশি বুঝে থাকে যারা, তো তাদেরকে বলবো যে এই যে এখান থেকে লাইসেন্স ইনফিনিটি আপনি দেখতে পাবেন। গুগলে গিয়ে যদি WP রকেটের ইনফিনিটি প্যাকেজ আপনি দেখেন তাহলে প্রাইস সহ দেখতে পাবেন। এবং এখান থেকে দেখুন ডেট এক্সপায়ার হবে জানুয়ারির 1 তারিখ 2030 সালে। আপনি 30 সাল পর্যন্ত কিন্তু এই যে আপনাদেরকে যে ফাইলটি এবং যে প্লাগইনসটি দেখালাম এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি যে কাজটি করবেন আপনার সাইটের এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যে WP রকেট এটি কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে দুইটি কাজ বলেছিলাম, একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ অর্থাৎ আননেসেসারি যে সকল ক্লিকের মাধ্যমে বিভিন্ন ডাটাবেস বা বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি হয়ে যায় এখান থেকে মাঝে মধ্যে আপনার সাইটে যে কোনো ধরনের প্লাগইনস আপলোড অথবা পোস্ট করা অথবা যে কোনো ধরনের আপডেট করার পর এখান থেকে এই ক্লিয়ার ক্যাশ যে ফিচার রয়েছে এখানে ক্লিক করে আপনি ক্লিয়ার ক্যাশ করে দিবেন। সম্পূর্ণভাবে আপনার আননেসেসারি যতগুলি ফোল্ডার তৈরি হবে বা ফাইল তৈরি হবে সেটি কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। দেন এখন আমরা যে কাজটি করব আমাদের সাইটের লাইভ একদম লাইভ পেজ স্পিড আমরা চেক করব। তো কম বেশি আমরা সকলেই জানি যে কিভাবে পেজ স্পিড চেক করতে হয়। তো আমরা পেজ স্পিড চেক করার জন্য গুগলে গিয়ে জাস্ট পেজ স্পিড লিখে আমরা সার্চ করলে পেজ স্পিডের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। দেন আপনি এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপর আপনার ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল রয়েছে এটি আপনি কপি করে নেবেন। পেজ স্পিড চেকার এই টুলসের সাহায্যে আমরা এখানে আমাদের ডোমেইন দিয়ে অ্যানালাইজ এখানে ক্লিক করে দিব। একদম লাইভে যেহেতু আপনাদেরকে এই সাইটের আমি স্পিড অপটিমাইজেশন দেখাচ্ছি এজন্য এখানে যত সময় লাগবে তত সময় পর্যন্ত আমরা একদম লাইভে অপেক্ষা করব, ভিডিওটি স্কিপ করব না এবং মাউসটিও এখান থেকে সরাবো না। অলরাইট, তো দেখুন মোবাইল ভার্সন 83 এবং যদি আমরা ডেস্কটপে যাই তাহলে 97 স্পিড কিন্তু শো করছে। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন এই যে দুটি ফাইল একটি প্লাগইনস এবং একটি সেটিংস ফাইলের সাহায্যে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড কিন্তু এই মাধ্যমকে অবলম্বন করে 100% আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনি অপটিমাইজেশন করতে পারবেন। যদি অপটিমাইজেশন না হয় আপনি কমেন্টসে এসে আমাকে গালি দিয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। আমি নিজে আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করে সম্পূর্ণভাবে আপনাকে ফ্রিতে সার্ভিস দিব ইনশাআল্লাহ।
এছাড়াও আপনারা চাইলে এই সাইটের ইউআরএলটি দিয়ে আপনি নিজেও গুগলে গিয়ে পেজ স্পিড চেকার এই টুলসের সাহায্যে চেক করে আপনারা দেখতে পারেন যে এটি একদম লাইভ কিনা বা এটি কোনো ধরনের স্ক্রিনশট কিনা। অলরাইট, তো এখন কথা হচ্ছে যে এই প্লাগইনসটি আপনারা কোথায় থেকে পাবেন। তো এই প্লাগইনসটি ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পাবেন, সেই লিংকে যাওয়ার পর দেখুন এখান থেকে আপনারা WP রকেট প্লাগইনস লাইসেন্স কি 299 টাকায় বাংলাদেশি টাকায় এই প্লাগইনসটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং 2030 সাল পর্যন্ত মেয়াদ। এখন আপনারা যদি বলেন যে এই প্লাগইনসটি সেল করার জন্য এই ভিডিওটি মেক করা, এজন্যই আমি আপনাদেরকে এই ফাইবারে শুধু ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন দেখিয়েছি যে 8 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র এই 299 টাকা ইনভেস্ট করে কিন্তু তারা এখান থেকে ইনকাম করছে। এছাড়াও এই ফাইলটি পারচেজ করার পূর্বে অবশ্যই আপনি আপওয়ার্ক ফাইবারের মতো যত ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মার্কেট প্লেস রয়েছে এই মার্কেট প্লেসে আপনি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন লিখে সার্চ দিয়ে আপনি দেখবেন যে এই কাজের কি পরিমাণ ডিমান্ড এবং কি পরিমাণ অর্ডার এখান থেকে পাওয়া যায়। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অনার হয়ে থাকেন তাহলেও এই প্লাগইনসটি অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরো আপনি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।